সবকিছু মিলে প্রায় 200 আইটেমস আমাদের এখানে রয়েছে। প্রাইস হলো 2000 টাকা রেগুলার প্রাইস। অফার প্রাইস বাই 4 গেট 1, 5জন ডাইনিং করে 4 জনের বিল পে করলে হচ্ছে আপনার। তো সেক্ষেত্রে অ্যাভারেজ প্রাইস পড়ছে আপনার 1600 টাকা। আনলিমিটেড ফুড পাচ্ছেন আপনি 5:30 থেকে আমাদের 9টা পর্যন্ত। আপনি মন খুলে প্রাণ ভরে যত খুশি তত আপনি ডাইনিং এখানে করুন। 200+ আইটেমসের এই বুফেতে পাচ্ছেন আনলিমিটেড হোল মাটন, ডাক, চিকেন, টার্কি, অনেক ধরনের গ্রিল আইটেম থেকে শুরু করে মজার সব মেন ডিশ ও ডেজার্টসের এক বিশাল সমাহার। ভিউয়ার্স, বুফে খাওয়ার জন্য ধানমন্ডি হচ্ছে একটা আইডিয়াল প্লেস। আজকে আমরা এক্সপ্লোর করব ধানমন্ডির একটা প্রিমিয়াম লেভেলের বুফে রেস্টুরেন্ট, দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ। কলিগরা মিলে একটা টিম ইফতার পার্টি করার জন্য এই বছর আমরা সিলেক্ট করি দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ। লাস্ট ইয়ার আমরা ইফতার পার্টি করেছিলাম দ্য ফরেস্ট লাউঞ্জে। তো এখানে ইফতার করার পর আমাদের সবার এক্সপিরিয়েন্স বলা যায় যে মোটামুটি ভালোই ছিল। তো ভিডিও শুরুতে সবার একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। ফিশটা ভালো লাগছে, মোমো ভালো, তারপর হচ্ছে এখানে আমি চাশলিক খেয়েছি, চাশলিকটা ভালো, চাশলিক প্রন চাশলিক ছিল সেটা মজা। তারপর এই যে এটা উইংস, হ্যাঁ ওয়াই ভাই খুবই ভালো লাগছে, সবাই ভালো লাগতেছে। বাট ওভারঅল যদি বলি খাবার ইজ গুড। বাট আমি একটা জিনিস বলবো যে গত বছরের ফরেস্ট লাউঞ্জ আর এই বছরের প্যাসিফিক লাউঞ্জ মেইন যে পার্থক্য, এটা ফরেস্ট ছিল আর এটা প্যাসিফিক। চলে এলাম প্যান প্যাসিফিক লাউঞ্জ ধানমন্ডিতে। তো আজকে আমরা এখানে ইফতার করব এবং ইফতার বাফের একটা ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এখানে ইফতার বাফে ট্রাই করব এবং তাদের বাফে সম্পর্কে একটা অথেন্টিক অ্যান্ড অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করবো। তো চলুন আমরা এখন সবগুলো খোঁজ নিব এক এক করে, তারপর আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করব। আমরা এখন লাইভ সেকশনটা দেখব। ভাই, লাইভ সেকশনে কি কি আইটেম আছে একটু আমাদেরকে ইন্ট্রোডিউস করান। চিকেন সাসলিক, হচ্ছে ভেজিটেবল সাসলিক, চিকেন সসেস, প্রন, তারপর হচ্ছে বিফ স্টেক, চিকেন টিক্কা কাবাব, কাতলা ফিশ, ডাক, টার্কি, গ্রিল চিকেন, মাটন। এই মাটনটা ওয়েট কতটুকু হবে? সেটা 10 কেজি হবে। এটা কি একটাই সার্ভ করবেন না আরো করবেন? শেষ হয়ে গেলে আবার আসবে। আচ্ছা, আর এই পাশে কি আছে? এটা মাটন লেগ। হ্যাঁ, মাটন লেগ কয়টা দিবেন? মাটন লেগ স্যার আরো আসবে, এখানে আছে 3টে আছে, আরো আসবে। এটা টার্কি না? আমরা এখন আছি লাইভ স্যালাড স্টেশনে। তো এখন ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওনার সালাদ স্টেশনে কত ধরনের আইটেম আছে। ভাই, আমাদেরকে একটু ইন্ট্রোডিউস করাবেন। সালাদ আইটেমগুলো আপনি এটা লাইভ মেক করতে পারবেন, মেক ইউর ওন রেসিপি আছে না। এই পাশে স্যার বিন সালাদ পাবেন আপনি, চিকেন ক্যাশনাট সালাদ, 5 রকমের ফ্রুটস আছে, বড়ই, আঙুর, স্ট্রবেরি, এখানে সালাদ আছে, যে জাপানিজ সালাদ আছে এখানে খেজুর আছে। এই হলো মোটামুটি আমাদের সালাদ স্টেশনের সব। মোটামুটি কত ধরনের আইটেম আছে এখানে? এখানে প্রায় 35-36+ আইটেম আছে। থ্যাংক ইউ। ডেজার্ট সেকশনটা এইখান থেকে শুরু হয়েছে এই একদম ওই পর্যন্ত, মানে অনেক আইটেম, অনেকগুলো। এখানে একটা ব্লুবেরি চিজ কেক আছে, তারপরে এখানে একটা ফ্রুট কেক, মানে এত ভ্যারাইটিসের কেক আছে। আর এই পাশেও অনেকগুলো ডেজার্ট স্ট্যান্ড আছে। এইগুলোর ডেকোরেশনটা দেখেন, মানে প্রত্যেকটা কেকের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর দেখতে, মানে খুব লোভনীয় লাগছে। আর খুব ভিন্ন ধর্মী, যে এখানে একটা প্যান কেক আছে, তারপর পুডিং, মানে অনেক আইটেম, অনেক। আমাদেরকে একটু ইন্ট্রোডিউস করাবেন আপনার মকটেল বারে কত ধরনের মকটেল আছে? আমাদের এখানে 4 কাইন্ড অফ মকটেল ইনক্লুডেড আছে, 4 ধরনের ফ্রেশ জুস অ্যান্ড লেমনেড আছে, সফট ড্রিঙ্কস আছে, আইসক্রিম সহ 2 ধরনের কফি, অল অফ ইনক্লুডেড স্যার ইন দিস বুফে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এটা হচ্ছে মকটেল সেকশন। তো দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কতটা সুন্দর করছে তারা। তো এখানে একদম লাইভ মকটেল প্রিপেয়ার করা হয়। ভিউয়ার্স, মেইন ডিশের জন্য আপনাদেরকে আর অপেক্ষা করাবো না। এখন আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি তাদের মেইন ডিশ কর্নারে। এখন আপনাদেরকে দেখাবো তাদের মেইন ডিশে কত ধরনের আইটেম থাকছে। এটা হচ্ছে মেইন ফুড স্টেশন। তো ফুডগুলো মাত্র তারা একটা একটা করে সার্ভ করতেছে, এখনও সবগুলো ডিশ আসে নাই। এই পাশ থেকে শুরু হয়েছে সব ফ্রাইড আইটেমগুলো, অন্থন, ভেজিটেবল পাকোড়া, চিকেন ফ্রাই, ফিশ অমৃতসারি। এটা হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে ফিশটাকে ফ্রাই করা হয়েছে, এটা খেতে খুবই দুর্দান্ত ছিল। এরপর এই পাশটাতে আছে পমফ্রেট ফ্রাই, এগ চপ, মাটন কাচ্চি বিরিয়ানি, বিফ তেহারি, চিকেন টিক্কা কাবাব,
তারা বলছে এটা হচ্ছে অথেন্টিক মেজবানি বিফ। রয়েছে মাটন রোগান জোশ দিয়ে, পরোটা দিয়ে, স্টিম রাইস দিয়ে সারাদিন ইফতারি করার পরে আপনি খেতে পারেন, যত খুশি ততবার নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তারপরে চিকেন বাটার মাছালা, তারপরে বিফ লাজানিয়া একটা সিগনেচার ডিশ, অনেক চমৎকার একটা মজার ডিশ লাজানিয়া। সটেড ভেজিটেবল রয়েছে, যে পেরি পেরি চিকেন, অনেক স্টাইলিশ। এটা কোনো বাফেটে আমার বোধ হয় না যে পুরো ঢাকার ভিতরে কোনো বাফেটে এই স্টাইলের পেরি পেরি চিকেন আপনি পাবেন। জি, অনেক সব লেগ দিয়ে করা, কেমন পেরি পেরি চিকেন, মজার। কিছু থাই অ্যান্ড চাইনিজ স্টাইল ফুডও ছিল। এটা হচ্ছে থাই স্টাইল, থাই ভেজিটেবল, বিফ চিলি অনিয়ন, থাই ফ্রাইড রাইস অ্যান্ড থাই মিক্সড নুডলস। আছে সটেড ভেজিটেবল, বিফ লাজানিয়া। বুফেতে এই প্রথম কোনো লাজানিয়া খেয়ে এতটা ভালো লাগলো, ওদের লাজানিয়াটা খুবই চমৎকার ছিল। এরপর এটা হচ্ছে চিকেন কষা মাংস, তারপর এখানে আছে মাটন রোগান জোশ, এই পাশটাতে আছে কুং পাও চিকেন, এরপরে আছে হচ্ছে এটাও বিফের আরেকটা আইটেম। তাদের এখানে 2টা বিফ আইটেম ছিল। এটা হচ্ছে চানা চাট, তারপর আছে পারাঠা, এরপর নান, কাবাব, এরপর এই পাশটাতে আছে এটা হচ্ছে মাসালা নান, এরপর এখানটায় আছে তেহারি। এই তেহারিটা খুব মজার ছিল। 3 ধরনের স্যুপ আইটেম ছিল। এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। ইউজুয়ালি আমরা কোনো রেস্টুরেন্টে গেলে যে ধরনের ক্রিম অফ মাশরুম স্যুপ খেয়ে থাকি ওই টাইপেরই, তবে এখানে ইনগ্রিডিয়েন্টস কিছুটা কম হলেও বুফে হিসাবে মোটামুটি ভালো ছিল। এটা হচ্ছে কর্ন স্যুপ, আর এটা ছিল হচ্ছে থাই স্যুপ। থাই স্যুপ আমার ট্রাই করা হয় নাই, বাট আমাদের টিম মেম্বারদের রিভিউ ছিল যে থাই স্যুপটাও নাকি খুব ভালো ছিল। বিফ অ্যান্ড মাটন হালিম দুইটাই ছিল। হালিমের টেস্টও ভালো ছিল, এমনকি 2টা হালিমে মাংসের পরিমাণও খুব ভালো অ্যামাউন্টে ছিল, আর হালিমের রিফিলিংটাও তারা খুব পর্যাপ্ত পরিমাণে করেছিল। 2 রকম বান থাকবে এখানে। এখানে আপনার হলো ট্রেডিশনাল যে ইফতারি ফুডগুলো আসবে, বেগুনি আসবে, পেঁয়াজু আসবে, আলুর চপ আসবে, ছোলা এসে গেছে অলরেডি। আর লাইভে আমাদের চমৎকার একটা রিচ একটা লাইভ সেকশন রয়েছে, একটা হট প্লেটের উপরে রাখা আছে সবসময় গরম থাকার জন্য। শুরু করতে যাচ্ছি ইফতার। তো আমি প্রথম রাউন্ডের জন্য বেশ কিছু কাবাব, ডেজার্টস এই আইটেমগুলো নিয়ে আসছি। এই আইটেমটা মজা আছে। এই গরিব, কি খবর? এই বড় লোক কি খবর? তোমাদের এত দেরি কেন? হ্যাঁ, আমরা কষ্ট তো, তোমাদের অফিস থেকে মানুষ ছুটি দেয় না, ঠিক না? মজা ছিল। এই একটু শর্টকাট একটা রিভিউ দিয়ে দাও। আলামিন ভাই, প্রথম কোন আইটেমটা খেয়েছিলাম, কেমন লাগছে? প্রথমে শুরু করলাম ফিশ দিয়ে, ফিশটা ভালো লাগছে। তো তুমিও ফিশ না? ফিশ। ভাইয়া দেখেন আমি কি পাইছি। মাটন। তুই তো মনে হয় শিক্ষিত খাসির পাইছিস, লেগ পাইছিস নাকি? দেখি দেখা তো একটু। শিক্ষিত খাসি, শিক্ষিত খাসি। তবু কি খাচ্ছিস? শিক্ষিত সসেজ। এখন এই বিফ স্লাইসটা ট্রাই করবো। বারবিকিউ বিফ স্লাইস মজা আছে। মোমো নিয়ে আসতে ভাই। প্রথমে এই বারবিকিউ আইটেমগুলো নিয়ে বসছি। তো আমি এই বিফটা ট্রাই করছি, প্যান্সিয়ার বিফ, এটা খুব ভালো লাগছে। এরপর হচ্ছে ফিশ আইটেমটাও মজা। তারপর এই যে আস্ত খাসিটা খুব সফট আছে এবং বারবিকিউ সসে ডিপ করে খেতে দারুণ। এরপর এটাও ভালো। আর কিছু ডেজার্টস আইটেম নিয়েছি। এখন পর্যন্ত যে আইটেম ট্রাই করছি সবগুলোই খুব ভালো লাগছে। এটা হচ্ছে শিক্ষিত কোয়েল, এখানে একদম আস্ত বিশাল এক লেগ রোস্ট নিলাম, কামড় দিব। খুবই ক্রিস্পি। তারপর সেকেন্ড রাউন্ড কেমন চলছে তপু? আমি এখন সেকেন্ড রাউন্ড শুরু করি নাই, রেসে রাখছি। ওরে বাবা, ফার্স্ট রাউন্ডে এত ফুড। সাউন্ড কেমন যাচ্ছে? সুমন ভাই, কোনো ফুড এমন আছে যেটা একটু আপনার কাছে খারাপ লাগছে? এবার ডেজার্ট ট্রাই করবো। এখানে নিচ্ছি ব্লুবেরি কেক, তারপর তিরামিসু, এরপর একটা সেমাই,
তারপর ওর পাশে একটা প্যানকেক, একটু কেকটা ট্রাই করবো। কেকগুলো অতটা সফট না, একটু ড্রাই। দাঁড়া আপনার ভয়েস দিচ্ছি। আর এখন ট্রাই করতেছি, এটা মনে হয় সেমাই বা ফিরনি। এটা ফিরনি, এটা মজা আছে। আর এটা হচ্ছে যে প্যানকেকের ভিতরে একটা ক্রিম দেওয়া। এটা আছে নট ব্যাড। এই আইটেমটা মজা লাগে, এক পিস খেয়েছিলাম। তো ওভারঅল ডেজার্টসের বিশেষ করে কেকগুলো অতটা মজা না, সবগুলোই ড্রাই, জাস্ট ডেকোরেশনটা খুব সুন্দর। আর এই তো এখানে আরেকটা লাইভ সেকশন ছিল যেখানে প্রিপেয়ার করা হচ্ছিল লাইভ ডোসা এবং 2 ধরনের ওয়াফেল। মাটন অ্যান্ড বিফ হালিম দুইটাই আমি খুব অল্প পরিমাণে নিয়ে আসছি ট্রাই করার জন্য। তো 2টা হালিমই খুব মজার ছিল এবং হালিম 2টাতে পর্যাপ্ত পরিমাণে মাংসও ছিল। আর এর সাথে আমি তাদের মোমোটা নিয়ে আসি, তবে মোমোটা অনেক বেশি ঝাল ছিল, এটা আমার কাছে ভালো লাগে নাই। ভিউয়ার্স, শেষ করতে যাচ্ছি আজকের ব্লগটা। তো এটা কোনো ধরনের পেইড রিভিউ না, আমরা আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে সেখানে একটা টিম ইফতার পার্টি করতে গিয়েছিলাম। তো ওভারঅল তাদের বুফেতে আমাদের প্রত্যেকটা মেম্বারেরই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। বিশেষ করে তাদের মেন ডিশের সবগুলো আইটেমই বলা যায় যে খুব সুস্বাদু ছিল। এবং সবচাইতে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে একদম বুফে শেষ হওয়া পর্যন্ত তাদের কাউন্টারে প্রত্যেকটা ডিশে পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল। ফুড রিফিলিং সিস্টেমটাও খুব ফাস্ট ছিল। তো ওভারঅল এখানে বুফে এক্সপিরিয়েন্সটা আমার ভালো ছিল। এটাকে আমি যদি রেটিং করি তাহলে আমি 7.8 or 8 out of 10 আমি রেটিং করব। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল।